তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানে কালজয়ী সমস্ত ছায়াছবি। বাংলা চলচ্চিত্রে এই মানুষটির অবদান একেবারে অবিস্মরণীয়। কিন্তু শুধু চলচ্চিত্র কেন বলবো, বাংলা সাহিত্যেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একেবারে এক উজ্জ্বল নক্ষত্র। অগ্রদানী এই ছবিটি তোমরা সবাই দেখেছো হয়তো, কিন্তু যারা দেখোনি তাদের জন্য রইল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অগ্রদানী গল্পটি। একটা 6 ফুট 6.5 ফুট লম্বা কাঠিকে মাঝামাঝি মচকাইয়া নোয়াইয়া দিলে যেমন হয়, দীর্ঘ শীর্ণ পূর্ণ চক্রবর্তীর অবস্থাও এখন তেমনই। কিন্তু 30 বৎসর পূর্বে সে এমন ছিল না। তখন সে 32 বৎসরের জোয়ান, খাড়া সোজা। লোকে বলিত মই আইছে। কিন্তু ছোট ছেলেদের সে ছিল মহাপ্রিয় পাত্র। বয়স্ক ব্যক্তিদের হাসি দেখে সে গম্ভীরভাবে প্রশ্ন করত, কিরকম হাসছ যে? এই দাদা, একটা রসের কথা হচ্ছিল। তা বটে। তা তোমার রসের কথা তোমার রস খাওয়ারই সমান। একজন হয়তো বিশ্বাসঘাতকতা করে বলতো, না দাদা, তোমাকে দেখেই সবাই হাসছিল, বলছিল মই আসছে। চক্রবর্তী আকর্ণ দাঁত মিলিয়া হাসিয়া উত্তর দিত, তা বটে। কাঁধে চড়লে স্বর্গে যাওয়া যায়। বেশ পেট ভরে খাইয়ে দিলেই ব্যাস, স্বর্গে পাঠিয়ে দেবো। আর পতনে রসাতল। কি বলো দাদা? চক্রবর্তী মনে মনে উত্তর খুঁজিত, কিন্তু তাহার পূর্বেই চক্রবর্তীর নজরে পড়িত অল্প দূরে একটা গলির মুখে ছেলের দল তাহাকে ইশারা করিয়া ডাকিতেছে। আর চক্রবর্তীর উত্তর দেওয়া হইত না। সে কাজের ছুতা করিয়া সরিয়া পড়িত। কোনোদিন রায়দের বাগানে, কোনোদিন মিনচাঁদের বাগানে। ছেলেদের দলের সঙ্গে গিয়ে হাজির হয়ে আম জাম পেয়ারা আহরণে মত্ত থাকিত সে। সরস পরিপক্ক ফলগুলির মিষ্ট গন্ধে সমবেত মৌমাছি বোলতারা ঝাঁক বাঁধিয়া চারিদিক হইতে আক্রমণের ভয় দেখাইলেও সে নিরস্ত হইত না। টুপটাপ করিয়া মুখে ফেলিয়া চোখ বুজিয়া রসাস্বাদনে নিযুক্ত থাকিত। ছেলেরা কলরব করিত, ওই তুমি যে সব খেয়ে দিলে। সে তাড়াতাড়ি ডালটা নাড়া দিয়ে কতগুলো ঝরাইয়া দিয়া আবার গোটা দুই মুখে পুরিয়া বলিত, আহ। কেহ হয়তো বলিত, বাহ পুণ্য কাকা, তুমি যে খেতে লেগেছ, ঠাকুর পুজো করবে না? পূর্ণ উত্তর দিত, ফল ফল, ভাত মুড়ি তো নয়, ফল ফল। 30 বৎসর পূর্বে যেদিন এ কাহিনীর আরম্ভ, সেদিন স্থানীয় ধনী শ্যামদাস বাবুর বাড়িতে এক বিরাট শান্তি সস্তয়ন উপলক্ষে ছিল ব্রাহ্মণ ভোজন। শ্যামাদাস বাবু সন্তানহীন। একে একে 5টি সন্তান ভূমিষ্ঠ হইয়া মারা গিয়েছে। ইহার পূর্বে বহু অনুষ্ঠান হইয়া গিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। এবার শ্যামদাস বাবু বিবাহ করিতে উদ্যত হইয়াছিলেন, কিন্তু স্ত্রী শিবরানী সজল চক্ষে অনুরোধ করিল, আর কিছুদিন অপেক্ষা করে দেখো, তারপর আমি বারণ করব না, নিজে আমি তোমার বিয়ে দিয়ে দেব। শিবরানী তখন আবার সন্তান সম্ভবা। শ্যামদাস বাবু সে অনুরোধ রক্ষা করিলেন। শুধু তাই নয়, এবার তিনি এমন ধারা ব্যবস্থা করিলেন যে সে ব্যবস্থা যদি নিষ্ফল হয়, তবে যেন শিবরানীর পুনরায় অনুরোধের উপায় আর না থাকে। কাশী, বৈদ্যনাথ, তারকেশ্বর এবং স্বগৃহে একসঙ্গে সস্তয়ন আরম্ভ হইল। সস্তয়ন বলিলে ঠিক বলা হয় না,
পুত্রেষ্টি যোগ্যই বোধহয় বলা উচিত। ব্রাহ্মণ ভোজনের আয়োজন বিপুল। শ্যামদাসবাবু গলবস্ত্র হইয়া প্রতি পংক্তির প্রত্যেক ব্রাহ্মণটির নিকট গিয়া দেখিতেছেন কি নাই কি চাই। একপাশে পূর্ণ চক্রবর্তীও বসিয়া গিয়াছে, সঙ্গে তাহার 3 ছেলে, কিন্তু পাতা অধিকার করিয়া আছে 5টি। বাড়তি পাতাটিতে অন্য ব্যঞ্জন মাছা স্তূপীকৃত হইয়া আছে বলিলেও অত্যুক্তি হয় না। পাতাটি তাহার ছাঁদা, তাহার নাকি এটিতে দাবি আছে। সেই শ্যামাদাস বাবুর প্রতিনিধি হইয়া ব্রাহ্মণ দিগকে নিমন্ত্রণ জানাইয়া আসিয়াছে, আবার আহারের সময় আহ্বান জানাইয়াও আসিয়াছে। তাহারই পারিশ্রমিক এটি। শুধু শ্যামদাস বাবুর বাড়িতে এবং এই ক্ষেত্র বিশেষটিতে নয়, এই কাজটি তাহার যেন নির্দিষ্ট কাজ। এখানে পঞ্চগ্রামের মধ্যে যেখানে যে বাড়িতেই হোক এবং যত সামান্য আয়োজনের ব্রাহ্মণ ভোজন হোক না কেন, পূর্ণ চক্রবর্তী আপনি সেখানে গিয়া হাজির হয়। হাঁটু পর্যন্ত কোনো রূপে ঢাকে এমনই বহরের তাহার পোশাকই কাপড়খানি পরিয়া এবং বাপ পিতামহের আমলে রেশমের একখানি কালি নামাবলী গায়ে দিয়া হাজির হইয়া বলে, তা কর্তা কই গো, নেমন্তন্ন কিরকম হবে একবার বলে দেন। ও মাছগুলো বেশ তেঁতুল তেঁতুল ঠেকছে। হুই হুই নিয়েছিল এক্ষুনি চিলে, চিলটা উড়িতেছিল আকাশের গায়ে। পূর্ণ চক্রবর্তী সেটাকেই তাড়াইয়া গৃহস্থের হিতাকাঙ্ক্ষীর পরিচয় দেয়। দুর্দান্ত শীতের গভীর রাত্রে পর্যন্ত গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়া সে সকলকে নিমন্ত্রণ করিয়া ফেরে। প্রচণ্ড গ্রীষ্মের দ্বিপ্রহরেও আহারের আহ্বান জানাইতে চক্রবর্তী ছেঁড়া চটি পায়ে মাথায় ভিজা গামছাখানি চাপাইয়া কর্তব্য সারিয়া আসে। সেই কর্মের বিনিময়ে এটি তাহার পারিশ্রমিক। যাক। শ্যামদাসবাবু আসিয়া পূর্ণকে বলিলেন, আর কয়েকখানা মাছ দিক চক্রবর্তী। চক্রবর্তীর তখন খান বিশেক মাছ শেষ হইয়া গিয়াছে। সে একটা মাছের কাঁটা চুষিতেছিল। বলিল, আজ্ঞে না, মিষ্টি টিষ্টি আবার আছে তো। হরে ময়রার রসের কড়াইয়ে ইয়া ইয়া ছানা বড়া ভাসছে, আমি দেখে এসেছি। শ্যামদাসবাবু বলিলেন, সে তো হবেই, একটা মাছের মুড়ো। পূর্ণ পাতাখানা পরিষ্কার করিতে করিতে বলিল, ছোট দেখে। মাছের মুড়োটা শেষ করিতে করিতে ও পাশে তখন মিষ্টি আসিয়া পড়িল। চক্রবর্তী ছেলেদের বলিল, বেশ করে পাতা পরিষ্কার করো, নইলে নোনতা ঝোল লেগে খারাপ লাগবে খেতে। তুই যে কিছুই খেতে পারলি না, মাছ শুদ্ধ পড়ে আছে বলিয়া ছোট ছেলেটার পাতে রাতখানা মাছও সেও নিজের পাতে উঠাইয়া লইল। মাছখানা শেষ করিয়া সে গলাটা উঁচু করিয়া মিষ্টি পরিবেশনের দিকে চাহিয়া রইল। মধ্যে মধ্যে হাঁকিতেছিল, এই দিকে। ওপাশে সকলে তাহাকে দেখিয়া টেপাটেপি করিয়া হাসিতেছিল। একজন বলিল, চোখ দুটো দেখ, চোখ দুটো দেখ, উফ, যেন চোখ দিয়ে গিলছে। আমি তো ভাই কখনো ওর পাশে খেতে বসি না, উফ কি দৃষ্টি। ততক্ষণে মিষ্টান্ন চক্রবর্তীর পাতার সম্মুখে গিয়া হাজির হইয়াছে। চক্রবর্তী মিষ্টান্ন পরিবেশকের সহিত ঝগড়া আরম্ভ করিয়া দিল। ছাদার পাতে আমি 8টা মিষ্টি পাব। বাহ, সে তো 4টে করে মিষ্টি পান মশায়। সে 2টো করে যদি পাতে পড়ে তবে 4টে, আর 4টে যখন পাতে পড়ছে তখন 8টা পাবো না? বাহ। শ্যামদাসবাবু আসিয়া বলিলেন, 16টা দাও ওর ছাদার পাতে। ভদ্রলোক বিনা মাইনেতে নেমন্তন্ন করে আসেন, দাও দাও 16টা দাও। পূর্ণ চক্রবর্তী আঁচল খুলিতে খুলিতে বলিল, আঁচলে দাও, আমার আঁচলে দাও। শ্যামদাসবাবু বলিলেন, চক্রবর্তী কাল সকালে একবার আসবে তো? কেমন? এখানে এসেই জল খাবে। যে আজ্ঞে, তা আসবো। ওপাশ হইতে কে বলিল, চক্রবর্তী বাবুকে ধরে পড়ে তুমি বিদূষক হয়ে যাও। আগেকার রাজাদের যেমন বিদূষক থাকতো। চক্রবর্তী গামছার ছাদার পাতাটা বাঁধিতে বাঁধিতে বলিল, তা তোমার হলে তো ভালোই হয়। আর তোমার
ব্রাহ্মণের লজ্জাই বা কি, রাজা জমিদারের বিদূষক হয়ে যদি ভালো মন্দটা। বলিতে বলিতে সে হাসিয়া উঠিল। বাড়িতে আসিয়া ছাতা বাঁধা গামছাটা বড় ছেলের হাতে দিয়া চক্রবর্তী বলিল, যা বাড়িতে দিগে যা। ছেলেটা গামছা হাতে লইতেই মেজো মেয়েটা বলিল, মিষ্টিগুলো? সে আমি নিয়ে যাচ্ছি, যা। তুমি লুকিয়ে রাখবে? 16টা মিষ্টি কিন্তু গুনে নেব। হ্যাঁ। আরে আরে, এ বলছে কি? 16টা কোথায় রে বাপু? দিলে তো 8টা, তাও কত ঝগড়া করে। আশিক চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এইরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।